যাওয়ার আগে দেখছেন আমার এপিকটা হারিয়ে গেছে, কোনো কারণে খারাপ হয়ে গেছে, আমি একটা নতুন এপিকের প্রয়োজন বা আমি ফটোটা আপডেট করব, এই সকলের জন্য আপনার কিন্তু এই 8 নম্বরই ফিল আপ করতে হবে। 8 নম্বর ফর্মটা অনলাইনে খুললেই দেখবেন 4টে অপশন আছে। তো এইগুলো মূলত কমিশনের যেটা 4টে মানে চেঞ্জেস রিগার্ডিং ফর্ম, সেইটা একটা বললাম আমি 2022 থেকে এটা হয়েছে। আপনাদের মাধ্যমে আরো বেশি চাইবো যে লোকে যাতে অ্যাডভান্স রেজিস্ট্রেশন, মানে যেটা আমি বললাম 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবরেও যে নাম তুলতে পারে, সেটা যেন আরো বেশি সচেতনতা ছড়িয়ে পড়ে। নেক্সট হচ্ছে আপনি ফর্মগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা জানেন যে সামার রিভিশনের সময় লোকের প্রবণতা হয় বেশি অ্যাপ্লাই করার, তার একটা কারণ তারা বিএলওকে বুথে পায়, বিএলওর কাছে গিয়ে একটা হার্ড কপি জমা দেয়, একটা রিসিপ্ট করিয়ে নেয়, লোকে খুব স্যাটিসফাইড হয় যে আমার ফর্মটা সত্যি সত্যি জমা পড়লো। কিন্তু আমরা যেটা এখন কমিশনার যেটা প্রমোট করছেন এবং নিজের ফর্ম নিজে জমা দেবেন, চেক করে আপনারা প্রিভিউ দেখতে পারবেন, সেইটা কিন্তু খুব ভালোভাবে সম্ভব হবে। অফলাইন মোডটা তো অবশ্যই আছে, অনলাইনে বেশ কিছু ফেসিলিটি কমিশন দিয়েছে, তার মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা যেটা হচ্ছে ভোটার সার্ভিসেস পোর্টাল, আরেকটা হচ্ছে অ্যাপ, ভোটার হেল্পলাইন অ্যাপ। আমরা তো আজকাল সবই মোবাইলের মাধ্যমে করি, ডেস্কটপের সামনে বসেও করতে হবে না, মোবাইলেই ওই অ্যাপটা ডাউনলোড করলে আপনি মোবাইল থেকেই কিন্তু আপনার ফর্ম সাবমিশন করতে পারবেন। তাছাড়াও আমাদের বিএলওর কাছে গিয়ে আপনি হয়তো হার্ড কপি দিচ্ছেন না, বিএলও অ্যাপের মাধ্যমেও করতে পারবেন। এই সকল সুবিধাগুলো কিন্তু আমাদের এই ফর্ম সাবমিশনে আছে। নেক্সট আমি রোলটা, আপনারা সবাই জানেন, রোল নিয়ে খুব একটা বলার কিছু নেই। আমাদের ইলেকটোরাল রোলটা পার্টে বিভক্ত হয়, মানে কোনো একটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যতগুলো পার্ট, তার মানে তার ততগুলো পোলিং স্টেশন থাকছে। এক একটা পোলিং স্টেশনে কিছু এত সংখ্যক ইলেক্টর, নির্দিষ্ট সংখ্যক ইলেক্টার্স থাকে। সেই পার্টের একদম শেষে থাকে হচ্ছে, যদি সেই পার্টে কোনো ওভারসিজ ইলেক্টার্স থাকে তাদের সেইখানে নামটি থাকে। এবং আমাদের কনস্টিটিউয়েন্সির লাস্ট পার্ট যেটা হবে সেটা হচ্ছে সার্ভিস ভোটারদের জন্য, মানে যারা আর্মিতে বা নেভিতে বা অন্য কোনো সার্ভিসেসে, পুলিশেরও বিভিন্ন জায়গায় ধরুন কর্মরত, বাইরে আমাদের স্টেটের বাইরে, নিজের স্টেটের বাইরে, তারা কিন্তু এই সার্ভিস ভোটারের সুবিধাটা পাবে, সার্ভিস ভোটার হিসেবে তারা নাম নথিভুক্ত করতে পারবেন। এইটা মোটামুটি একটা রোলের রূপরেখা। এরপরে হচ্ছে যে আমাদের অনেক সময় একটা প্রশ্ন হয় যে আমাদের রোলটা কীরকম হবে, বিভিন্ন সময় রোলের কাজ হচ্ছে। তার সেই ক্ষেত্রে একটু বলি, আমাদের প্রথম যেটা বললাম খসড়া তালিকা, সেই রোলটা হয় ইন্টিগ্রেটেড, মানে একদম কন্টিনিউয়াস সিরিয়াল করে, তাতে কোনো রকম মার্কিং কিছু থাকে না। সারা বছর ধরে যে নাম ডিলিট হলো, যে নাম কারেকশন হলো, সেইগুলো ডিলিট মানে পুরোটাই মুছে টুছে গেল, ফ্যামিলি গ্রুপিং হলো, এইটা আমাদের হয় ইন্টিগ্রেটেড রোল। এরপরে ধরুন যেটা আমার 1 তারিখে বেরোলো, এরপরে লোকজন আবার করে, কেউ মারা গেল, কেউ স্থানান্তরিত হলো, কেউ কারেকশন করলো, তাহলে সেইগুলো আমরা এই 22 তারিখে যেটা প্রকাশ হলো সেটা হলো আমাদের ফাইনাল রোল। সেটার রোলটা কীরকম দেখতে হয়, ওই মূল রোলটা থাকে, তার সাথে পরপর ধরুন আমার মূল রোলে ছিল কোনো একটি পার্টে 350 ইলেক্টর বা 450 ইলেক্টর, তাহলে আরও আমার 50টা ইলেক্টর অ্যাড হবে, তাহলে পরপর 451-এর পর থেকে এরকম 50টা ইলেক্টর যোগ হতে থাকে। কেউ যদি ডিলিটেড হয় তাহলে ডিলিটেড মার্কটা তার খোপ, যে খোপে তার নামটা দেখা যায় সেই খোপের উপর ডিলিটেড মার্কটা হয়ে যায়। এটা হলো আমার ফাইনাল রোল। এরপরে যেটার জন্য এটা বলার যে সেটা হচ্ছে যে আপনারা জানেন প্রিসাইডিং অফিসাররা বুথে যাবে, দুটি জিনিস ভীষণ রকম দরকারি, একটা হচ্ছে রোল নিয়ে যেতে হবে, ইভিএম নিয়ে যেতে হবে। এই দুটো ছাড়া তো ভোট হবে না, তাছাড়া তো অন্য সামগ্রী আছে, কিন্তু এই দুটো তো একদম নিতেই হবে। তাহলে কীরকম রোল নিয়ে যাবে তারা সাথে করে, সেখানে আপনারাও যাবেন, পলিটিক্যাল পার্টির এজেন্টরাও যাবেন, সবারই থাকবে যে রোলটা দেখতে কীরকম হবে। তাতে রোলটা যেটা এবারে যাবে, এই যে ফাইনাল হলো আমাদের পাবলিকেশন, তাতে যেটা বললাম একটা মূল তালিকা, তার সাথে পরপর করে সংখ্যায় অ্যাটাচ করা সাপ্লিমেন্ট 1 থাকবে। আর এই যে আমার 22 তারিখের পর থেকে যেটা স্যার বললেন যে নমিনেশনের লাস্ট দিন অবধি আপনি কিন্তু এখনো, মানে ভোট ঘোষণা হওয়ার আগে অবধি বা এই যে সময়টা পাবলিকেশন থেকে নোটিফিকেশনসের পর্যন্ত আপনার কিন্তু নাম আপনি তুলতে পারবেন, কিন্তু নাম মডিফিকেশনও করতে পারবেন, ডিলিশনও করতে পারবেন। বাট ওয়ান্স অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তখন আপনার ডিলিশন এবং মডিফিকেশনটা বন্ধ থাকবে, ইনক্লুশনটা জারি থাকবে টিল দ্য লাস্ট ডেট অফ নমিনেশন। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের ফর্ম প্রসেসিংয়ে একটা স্ট্যাটুটারি 10 দিনের সময় দিতে হয়, সুতরাং ওই নমিনেশনের 10 দিন আগে পর্যন্ত, লাস্ট ডেট অফ নমিনেশনের 10 দিন আগেই আমরা এই ফর্ম গ্রহণ করার কাজটা বন্ধ করি, মানে যারা 10 দিন আগে অবধি ফর্মটা জমা দিল তাদেরটাই কিন্তু ইনক্লুডেড হবে। ডিলিশন মডিফিকেশন বন্ধ হয়ে যাচ্ছে অ্যানাউন্সমেন্টের পর থেকে। কিন্তু এই মুহূর্তে মানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু
যেটা স্যার বললেন যে নাম